আগের একটার ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম আমাদের বাড়িতে বাবা পঞ্চানন্দের বড় ঠাকুর মন্দির আছে, আর সেইটাই কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করব। আর কাল রাত্রে আমার কি হয়েছিল সেটাও কিন্তু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন ভোর ওই 4:30 মতো বাজে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠে দেখি বাইরে প্রচুর অন্ধকার, আর তার সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর তাই কিন্তু আমি আর বাইরের কোনো কাজকর্ম করিনি, ঘরে এসে চুপচাপ বসেই ছিলাম। আর তারপরে আবার 5টা বাজতে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। আর বাইরের কাজবাজ সেরে এসে ঘরের কাজকর্মগুলোও এবারে করে নিচ্ছি। আর প্রতিনিয়ত তোমাদেরকে আমি কীরকম ভিডিও দেব সেটাই কিন্তু আমি ভেবে পাই না। তো আমাদের জীবনে তো এই রকমই রোজ নিয়ত একই কাজ, তো আর কি দেখাবো তোমাদেরকে, তাই যেটা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর কাল রাত্রেবেলা আমার একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল, তাই কিন্তু আমি একটু ঘুমাতে পারছিলাম না। ওই ঘুমিয়েছি 2:15 নাগাদ, আর আবার ভোর না হতে হতে ঘুমটা কিন্তু ভেঙে গিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু আমি কাজবাজ সব সেরে নিয়ে স্নানটাও করে নিলাম। আর আজ থেকে কিন্তু আমার মেয়েদের স্কুলের এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর তাই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হবে। আর প্রতিবারই মেয়ের যখন এক্সাম হয় তখন কিন্তু প্রথম পরীক্ষার দিনই আমি মেয়েকে দিয়ে আসি। আর এবার চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এই দেখো আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির। আর আমাদের বাড়ির এই বাবা পঞ্চানন্দ কিন্তু খুবই জাগ্রত। আর তোমাদের মনের যদি কোনো প্রার্থনা থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওতে বাবা পঞ্চানন্দকে দর্শন করে মনের প্রার্থনা কিন্তু জানাতেই পারো। আর আমি কিন্তু খুবই বিশ্বাস করি আমার এই বাবা পঞ্চানন্দকে, কেননা আমি যখনই ওনাকে যাই বলেছি আমাকে কিন্তু কোনোদিনই তিনি নিরাশ করেনি। আর আমি যখন প্রথম এই ফেসবুক পেজটা খুললাম তখন কিন্তু আমি আমার বাবা পঞ্চানন্দের নাম নিয়েই কিন্তু আমি আমার কাজটা শুরু করেছিলাম। আর আমি জানি বাবা আমার সঙ্গে সবসময়ই আছে। আর তোমরাও আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। আর এতদিন অসুস্থ চলার পরে কিন্তু আজকেরে আমি পুজো দিলাম। আর অসুস্থ চলছিল বলেই কিন্তু তোমাদের সাথে কোনো রকম ঠাকুর পুজোর শেয়ার করতে পারিনি। আর এতদিন পরে ঠাকুরকে ভোগ নিবেদন করে মনে এতটাই শান্তি লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট। এবার কিন্তু আমি মেয়ে স্কুলে যাবে বলে রেডি করাতেও চলে এলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে একটা কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বলতে বলতে কিন্তু আমি মেয়েকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর তারপরে স্কুলে দিয়ে আবার চলেও এসেছি। আর মেয়ের জন্য কিন্তু সকালবেলা আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেটাই কিন্তু খেয়ে গেছিলো। আর এখন আমাদের জন্য কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। আর আজকের মতো এইটুকানি ভিডিও দিলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো ও সুস্থ থেকো। টাটা সবাইকে।